আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সকলকে বন্ধি পাঠশালায় স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দুইটি সংখ্যার লসাগু নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করা যায়। দেখো, আমি এইখানে দুইটা সংখ্যার লসাগু নির্ণয়ের যে ফ্লোচার্টটা সেটা অঙ্কন করে রেখেছি। এই ফ্লোচার্টটা আমাদের বোঝার জন্য প্রথমে কিছু জিনিস সম্পর্কে বুঝে আসতে হবে। ওকে, এইটা কিন্তু তোমাদের অনেকের মনে কি থাকে, এই কোশ্চেনটা নিয়ে সমস্যা থাকে। আমি চেষ্টা করছি এই ভিডিওতে খুব সহজে সংক্ষেপে কি করে দিতে, এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিতে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কয়েকটা সংখ্যার কথা চিন্তা করি, সাপোজ আমি যদি একটু চিন্তা করি, আমাদের 2 এবং 3 দুইটা সংখ্যা আমি নিলাম। 2 এবং 3 এর লসাগু কত? এই দুইটা সংখ্যার লসাগু আমরা জানি 6। ওকে, তারপর আমি আরো দুইটা সংখ্যা চিন্তা করি, কল্পনা করলাম, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6। 3 আর 6 এর লসাগু কত? 3 আর 6 এর লসাগু কিন্তু কত? আমরা 6ই জানি। ওকে, তাহলে এতটুকু যখন লিখলাম তখন এইখান থেকে আমি তিনটা কথার তোমাদের এখানে মিনিং বোঝাতে চাচ্ছি। সেই কথাগুলো কি কি সেটা একটু বলি। দেখো, প্রথম ক্ষেত্রে অর্থাৎ 2 আর 3 এর যে লসাগু সেইটার ক্ষেত্রে আমি কি বলতে পারি? 2 আর 3 এর ক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে কথাটা এইরকম, সেটা হচ্ছে দুইটি সংখ্যার লসাগু হবে তাদের চেয়ে যে কোনো বড় সংখ্যা। অর্থাৎ দুইটা সংখ্যার লসাগু, 2 আর 3 দুইটা সংখ্যা, তাদের লসাগু কি আছে? তাদের চেয়ে কি সংখ্যা হবে? বড় সংখ্যা হতে পারে। অথবা আরেকটা কন্ডিশন হতে পারে, কি কন্ডিশন? দেখো, দুইটা সংখ্যার লসাগু তাদের মধ্যে যেটা বড় সংখ্যা আছে তার সমানও কি হতে পারে? হইতে পারে। তার মানে দুইটা কথা। ফার্স্টের কথা হচ্ছে দুইটা সংখ্যার লসাগু সেই সংখ্যার চেয়ে বড় সংখ্যা হতে পারে, আর সেকেন্ড কথাটা হচ্ছে দুইটা সংখ্যার লসাগু তাদের মধ্যে যে বড় সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কি হতে পারে? লসাগু হতে পারে। ওকে, তাহলে এই দুইটা কথা হচ্ছে কি আমাদের মেইন কনসেপ্ট। এবং এখান থেকে আমি আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে এই যে এটা লসাগু আমরা পাইছি, অর্থাৎ 6 নামে যে লসাগুটা আমি কি করেছি এখানে পেয়েছি, এই 6 দ্বারা এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে আমি যদি এইটা দ্বারা লসাগু দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে ভাগ করতে পারবো, অর্থাৎ ভাগশেষ কি হবে? শূন্য। তুমি যদি চিন্তা করো, 6 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, 6 কে যদি 3 দ্বারা ভাগ করো তাও কিন্তু ভাগশেষ শূন্য, 6 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি? শূন্য। তার মানে এখান থেকে আমি তিনটা কথা মনে রাখবো। লসাগু তখনই হবে যখন কি হবে? দুইটা সংখ্যাকে, ওই সংখ্যা দুইটাকে আমি কি করতে পারি? নিঃশেষে ভাগ করতে পারি। তারপরে ছিল কি? তারপরে আমরা শিখলাম হচ্ছে লসাগু হওয়ার জন্য কি হইতে হবে? লসাগু হয় দুইটা সংখ্যার চেয়ে কি হইতে পারে? বড় হইতে পারে, অথবা দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা সেটা কি হতে পারে? লসাগু হতে পারে। এই তিনটা কনসেপ্ট যদি আমরা ভালো মতো মনে রাখতে পারি তাহলে আমরা এই যে ফ্লোচার্টটা আঁকছি সেই ফ্লোচার্টের মাধ্যমে কিভাবে দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করা যায় সেটা একদম ইজিলি কি করতে পারবো? চিন্তা করতে পারবো। তাহলে দেখো, আমি একটা উদাহরণ, অর্থাৎ 2 আর 3 এইটা দিয়ে আমি কি করি? উদাহরণটা করার চেষ্টা করি। ওকে, 2 আর 3 দিয়ে আমি কি করব? একটা উদাহরণ সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো, প্রথম হচ্ছে এটা 2 আর 3। 2 আর 3 এর আমরা লসাগু বললাম কত? লসাগু হচ্ছে আমাদের 6। আমি ধরে নিই মনে মনে, আমি ধরে নিলাম হচ্ছে এই 2 যেটা আছে এটা হচ্ছে আমার a এর মান, আর এই যে 3 এটা হচ্ছে আমার কিসের মান? b এর মান। আমি প্রথমে বলছিলাম বড় অথবা ছোট সেটা আগে কি করতে হবে? নির্ণয় করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার লসাগুটা বড় সংখ্যা হতে পারে অথবা নাও হতে পারে। এই জন্য আমি আগে কাজ হচ্ছে মেইন কাজ, আমি আগে কি করে নিব? দুইটা সংখ্যার মধ্যে কে বড় সেইটা নির্ধারণ করে নিব। ওকে, তাহলে দেখো শুরু করি। প্রথমে স্টার্ট করতে হয়, স্টার্ট করছি, দুইটা সংখ্যা ইনপুট নিতে হয়। মনে করি দুইটা সংখ্যা a ও b ইনপুট নিছি, যেখানে আমি 2 এবং 3 কে রেখেছি। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে কে বড়, a বড় না b বড় সেটা কি করব? ডিসাইড করব। তাহলে দেখো, আমি লিখছি এই জন্য ইজ a গ্রেটার দ্যান b, a কি b থেকে বড়? দেখো তো, আমাদের a এর মানটা হচ্ছে 2, b এর মানটা হচ্ছে কত? 3। আর আমরা ধরলাম এই যে লসাগুর একটা মান ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে কত? আমাদের x। অর্থাৎ কি আমাদের 2 আর 3 এর লসাগু এখন 6 পাইতে হবে। এই যে আমি ফ্লোচার্টটা অঙ্কন করছি, এইখানের মাধ্যমে কিভাবে এই 6টা পাওয়া যায় সেটা এখন তোমাদের ব্যাখ্যা করছি। তাহলে দেখো, আমরা কি বললাম? আমরা এখন এই যে এখানে কন্ডিশনটা ছিল 2 গ্রেটার দ্যান 3, অর্থাৎ দেখো 2 গ্রেটার দ্যান 3, এটা কি সত্য? 2 কি 3 এর থেকে বড়? বলে না, 2 3 এর থেকে কখনোই বড় হওয়া সম্ভব নয়। যদি বড় হওয়া সম্ভব নয় তাহলে কি নো? তাহলে নো হইলে কি যাচ্ছে? এই এখানে আসবে, এসে বলতেছে x ইকুয়ালস টু b, অর্থাৎ x এর ভিতর, অর্থাৎ যে লসাগুটা সেটা কি হইতে পারে? b এর মান হইতে পারে। দেখো, লসাগু হচ্ছে 6 কিন্তু আমাদের b এর মান কত? b এর মান হচ্ছে 3। ওকে, তার মানে আমি মনে মনে ধরে নিলাম, আচ্ছা কোনো সমস্যা নাই, ওরা যেটা বলছে আমি সেটা ধরলাম। x ইকুয়ালস টু কত ধরলাম আমি? b। b এর মান কত ছিল? 3 তো ছিল, তাহলে বসে দিলাম। তারপর আমাদের এখানে কিন্তু a এর মান জানি আমি, a এর মান হচ্ছে কত? 2, b এর মান তো আগে থেকে কত ছিল? 3। এইগুলো আমার একটু লাগবে অঙ্ক করার জন্য। ওকে,
তার মানে দেখো যেহেতু প্রথম কন্ডিশনের ক্ষেত্রে যদি চিন্তা করি 2 আর 3 এর ক্ষেত্রে যেহেতু এই কন্ডিশনটা মিথ্যা, এই কন্ডিশন মিথ্যা হওয়া মানে কি x এর মান হবে কি b, তাহলে x এর মান দিয়ে দিছি 3, এর মান 2 ছিল 2 আছে, b এর মান 3 আছে 3 আছে। ওকে, তারপরে এই মানটা দেখো, এখন এই মানটা এই দিক থেকে ঘুরে 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 এইখানে এসে এইখানে আসছে, অর্থাৎ এই কন্ডিশন আছে। এই কন্ডিশনটাতে কি বলছে একটু ভাইয়ারা দেখো তো, এই কন্ডিশনে বলছে ইজ x কে এ দ্বারা ভাগ করলে যে ভাগশেষ সেটা কি শূন্য সমান, এই চিহ্নটাকে বলা হয় মডুলাস। ঠিক আছে, যেটা হচ্ছে কিসের জন্য আমরা ব্যবহার করে থাকি, ভাগশেষ নির্ণয়ের জন্য ব্যবহার করে থাকি। আর এই যে চিহ্নটা আছে এটাকে বলা হচ্ছে ভাগফল নির্ণয়ের চিহ্ন, ভাগের চিহ্ন। ভাগ যদি করতে বলে তাহলে এই চিহ্ন, ভাগশেষ নির্ণয় করতে বললে এই চিহ্ন, যেটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তার মানে আমার এই কন্ডিশনে বলছে x এর মান, দেখো এখানে x এর মান হচ্ছে 3, 3টা কি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হবে? তাহলে আমরা একটু করে দেখি। দেখো এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে 3, তাহলে 2 কে 3 দ্বারা কি 3 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করি 2 1 কে 2 আর হাতে আছে কত 1, আমি দেখতে পাই এই ভাগশেষের মান হচ্ছে কত 1। এই কন্ডিশনটাকে ট্রু, কন্ডিশনটা হচ্ছে ফলস। কেন? আমার বলছিল ভাগশেষটা অবশ্যই কি হইতে হবে 0 হইতে হবে, আমার আসছে কত 1, তার মানে কন্ডিশনটা ফলস। ফলস হলে কি হবে নো, তাহলে নো হইলে এই দিকে আসবে, এই দিকে এসে ঘুরে 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 এইখানে এসে হইলো কি এই x ইকুয়ালস টু, অর্থাৎ নতুন সে এখন আরেকটা x এর মান আনবে। x ইকুয়ালস টু কি বলছে x প্লাস 1, আগের x এর মান কত ছিল 3, 3 এর সাথে আরো 1 যোগ করবে, তাহলে যোগফল কত হয় 4। তাহলে এই 4 যে পাবে সেই 4টা এখন সে নিয়ে এই দিক থেকে ঘুরে 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 আবার এখানে আসবে। তাহলে এখন আমাদের যে নতুন যে ভ্যালুটা হইলো x এর, তাহলে x এর ভ্যালু এখন আছে কত আমাদের 4, আগে ছিল 3, 3টা চলে গেছে, এখন আছে কত 4। এখন আবার কাজ কি, আবার এই লুপে প্রবেশ করছে, প্রবেশ করে কি বলবে 4টা কি 4 কে 2 দ্বারা ভাগ করলে এর মান কিন্তু 2 আছে, 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 সেটা চেক করতে বলছে। তাহলে আমি 4 কে কি করলাম 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দুগুণ কত হয় 4 হয়, ভাগশেষ কত 0। বলে ইয়েস, 4 কে যখন 2 দ্বারা ভাগ করব, এই 4 লসাগু যেটা ধরলাম 4, এই 4 কে যখন 2 দ্বারা ভাগ করব ভাগশেষ কিন্তু কি 0। ইয়েস, ইয়েস হলে সে কি করবে ইয়েস এর পথে আসবে, পথে এসে এইখানে আসলো, এইখানে আরেকটা লুপ দেখতে পাই, সেই লুপে কি বসে, সেই লুপে বসে এই যে x এর মানটা ছিল, অর্থাৎ এই যে 4, 4টা কি b এর b দ্বারা ভাগ করো, অর্থাৎ এই 4 কে আমি যদি b দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কি 0। 4 কে এখন b দ্বারা ভাগ করি, দেখো এই যে 4, b এর মানটা কত, b এর মানটা হচ্ছে 3, 4 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কি আসে 3 1 কে 3, তারপর হচ্ছে কত ভাগশেষ আসে কত 1, তাহলে এইখানে ভাগশেষ আসে কত 1। তার মানে কি কন্ডিশনটা ফলস, অর্থাৎ 4 কে আমি যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ 0 আসা পসিবল না। যদি ফলস হয় তাহলে কি নো দিয়ে যাবে, তাহলে নো দিয়ে যাচ্ছে, যাচ্ছে যেতে 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 এদিক দিয়ে আবার এখানে এসে পৌঁছালো, তাহলে এইখানে এসে পৌঁছানোর পর কি হবে x x প্লাস কি দিছে 1, আগে x এর মান কত ছিল 4, তাহলে এখন 4 এর সাথে আরো 1 যোগ করবে, তাহলে যোগফল কত হয় 5। তার মানে আমি বলতে পারি এখন আমাদের যে নতুন x এর মান সেটা কত, সেইটা হচ্ছে এখন আমাদের এখানে 5। এই 5টা কি করলো আবার লুপের ভিতর ঢুকে ঢুকে এখানে আসছে, তাহলে এখন আবার ঠিক সেম ভাবে সে কি করবে চেক করবে, বলছে 5 কে এর মান কিন্তু 2 আছে, 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হবে। দেখো আমরা একটু করি, 5 কে 2 দ্বারা কি করব ভাগ করব, তাহলে 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসে কত 1, তার মানে কি কন্ডিশন ট্রু না ফলস, তাহলে কন্ডিশন ফলস নো, তাহলে নো হইলে এই দিক থেকে আসবে, এসে 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 এদিকে যায় এইখানে আবার কি করলো পৌঁছালো। তাহলে এইখানে এখন দেখো মানটা কি, আগে x এর মান ছিল কত আগে 5, 5 এর সাথে আরো 1 যোগ করব, তাহলে যোগফল কত হয় 6। তার মানে এখন নতুন যে আমি x পাবো সেই x এর মানটা এখন আমাদের কি হবে, x এর মানটা হয়ে যাবে 6। ওকে, তাহলে 6টাই আবার কি করবে এইখান থেকে ঘুরবে, ঘুরে ঘুরে এখানে আসলো। এখন আমরা কি বলছে 6 কে a দ্বারা ভাগ, a মানে কি 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে যে ভাগশেষ সেটা কি 0 সমান হয় কিনা সেটা দেখি। তাহলে 6 কে আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আসে কত 3 দুগুণ 6, তার মানে ভাগশেষ 0 পাইছি, তার মানে ইয়েস। তাহলে ইয়েস যদি হয় তাহলে সে এই দিক থেকে এখানে আসবে, আসলো, এসে কি করতেছে বলছে x এর যে মানটা ছিল সেইটাকে এবার b এর মান দ্বারা কি করো ভাগ করো, x এর মান ছিল 6, সেইটাকে আমি কত দ্বারা ভাগ করব b মানে 3 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করি, আমরা জানি 3 দুগুণ কত হয় 6, তাও ভাগশেষ কত আসে 0ই আসে। তাহলে ভাগশেষ যেহেতু 0 তার মানে কি এই কন্ডিশনটাও ট্রু, তাহলে ট্রু হইলে কোথায় যাবে ইয়েস এ যাবে। ইয়েস এ কি আছে দেখো তো প্রিন্ট এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা বলছি কি x, অর্থাৎ x এর মানটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে x এর মানটাই হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, তার মানে আমরা বলতে পারি আমাদের যে লসাগুটা সেইটা হচ্ছে কত 6।
দেখো তো আমরা উপরেও কিন্তু বের করে রাখছি আমাদের লসাগুর মান কত, আমাদের লসাগুর মানই কিন্তু কত, এই দেখো আমাদের লসাগুর মানও কত আছে, 6ই আছে। অর্থাৎ এইভাবে আসলে কি করে এই লুপগুলা কাজ করে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এই লুপগুলা কি করছি, চালাচ্ছি। এখন তোমাদের মনে অনেকের কোশ্চেন আসে, ভাইয়া এখানে আমি x = x+1 কেন দিলাম, অন্য সংখ্যা কেন দিলাম না। ওকে, আচ্ছা প্রথম সংখ্যাটা যদি না মিলে আসলে কি x এর মান তুমি 2 3 দিবা না, আসলে ঠিক আছে তুমি একটার পর একটা কি করবা, চেক করবা, একটার পর একটা কি করতে থাকবা, চেক করতে থাকবা, ঠিক আছে। এই জন্য প্রথমে 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, এরকম এক এক করে কি হবে, বৃদ্ধি পাবে। কারণ আমি বলছিলাম দুইটা সংখ্যার লসাগু কি হইতে পারে, দুইটা সংখ্যার লসাগু হয় তাদের থেকে বড় সংখ্যা কিছু হবে, তাদের থেকে কি হইতে পারে, বড় হইতে পারে, অথবা দুইটা সংখ্যার লসাগু তাদের মধ্যে যেটা বড় সংখ্যা ছিল সেইটাই হতে পারে, ঠিক আছে। তাদের থেকে বড় হওয়ার জন্য কি করতে হবে, আমরা প্রত্যেকটা সংখ্যা স্টেপ বাই স্টেপ কি করতে হবে, যেতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এক এক করে বৃদ্ধি করব। ওকে, এটাই ছিল হচ্ছে কি আমাদের দুইটা সংখ্যার লসাগু নির্ণয়ের যে ফ্লোচার্টটা, যেখানে চাইলে আমরা আরেকটু সহজভাবে বানাতে পারি। সেটা হচ্ছে এই দুইটা কন্ডিশনকে আমি কি করতে পারি, একটা কন্ডিশনের আন্ডারে নিয়ে আসতে পারি। তখন জাস্ট খালি আমি এইটা একটু তোমাদের দেখা দিই, তখন কি জিনিসটা হবে, এই জিনিসটা তখন আমাদের দাঁড়াবে হচ্ছে এই রকম একটা কন্ডিশন দাঁড়াবে। আমি যদি দুইটা কন্ডিশনকে যদি কি করে দিই, একটা কন্ডিশনে কি করে দিই, অ্যাড করে দিই, তখন হবে এরকম ইজ হচ্ছে কি x কে আমরা প্রথমে কি করব, এ দ্বারা ভাগ করব, ভাগশেষ 0 হবে, অ্যান্ড গেট বসবে, অর্থাৎ লজিক্যাল অ্যান্ড বা যৌক্তিক গুণন কি হবে, x মডুলাস অফ b ইকুয়ালস টু কত, 0। অর্থাৎ এই দুইটা সত্যের পরিবর্তে তুমি একসাথে কি করতে পারো, এই সত্য দুইটা ইউজ করতে পারো। তখন এইখান থেকে যে ইএস এর মাথাটা হবে, ইএস এর মাথার কার সাথে আসবে, ইএস এর মাথার সাথে আসবে হচ্ছে এই এলসিএম, আর যে নোর মাথাটা বের হবে, এইখান থেকে যে নোর মাথাটা বের হবে, সেই নোর মাথাটার সাথে কে যাবে, এই যে সত্যটা আছে সেই সত্যটা যাবে। কারণটা কি, কারণটা হচ্ছে দেখো আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে যে ফাংশনটা ছিল, সেই অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু কি পাই, অ্যান্ড গেটের ক্ষেত্রে পাই আসলে দেখো, আমি যদি বলি এরকম 1 × 0, আনসারটা কিন্তু কি আসে, 0 আসে, অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে বা লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে। তারপর আমি যদি বলি এরকম 1 × 1 বা 1 and 1 সমান সমান কত আসে, 1ই আসে। কিন্তু এটা কিন্তু কি আমাদের এই সত্যটা ক্ষেত্রে মান ছিল, আমরা প্রথমে যখন একবার অঙ্কটা করছি তখন দেখবা এইখানে মানটা 1 হইছে, কিন্তু এইখানে মানটা যখন 0 হইছে তখন রেজাল্টটা কিন্তু কি নো আসছে। তাহলে এটা কখন সম্ভব, এই জিনিসটা সম্ভব হচ্ছে আমাদের এই যে গেটটা আছে, অর্থাৎ কি অ্যান্ড গেট বা লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কি আমাদের এই জিনিসটা সম্ভব। এই জন্য আমরা এইখানে কি করছি, লজিক্যাল অ্যান্ড এর যে চিহ্নটা আছে সেইটাকে আমরা ইউজ করেছি। ওকে, তোমরা চাইলে এই দুইটা কন্ডিশনকে একত্রে এই জিনিসটাও কি করতে পারো, লিখতে পারো। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, অর্থাৎ কিভাবে আমরা কি করতে পারি, দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করতে পারি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।